আজকে আমাদের বাংলার বিধানসভা থেকে 5 জন নির্বাচিত হয়েছে। একজন অবশ্যই সিপিএম দলে, তাদের যতগুলো সংখ্যা আছে সেই অনুযায়ী তারা করেছেন। আর আমাদের 4 জন, তার মধ্যে মিঠুন চক্রবর্তী, যোগেন চৌধুরী, আমাদের আহমেদ হাসিন মানে ইমরান এবং কেডি সিং, 4 জন আমাদের নির্বাচিত হয়েছে। আমরা খুশি যে তারা 4 জন নির্বাচিত হয়েছেন এবং তারা বাংলার উন্নয়নের ব্যাপারে এবং দেশের ব্যাপারে তারা একটা সদর্থক ভূমিকা পালন করবে বলেই আমি মনে করি। এবং আপনারা খুশি হবেন যে আগে আমাদের হয়তো একজন এমন সময় গেছে যখন মুকুল একা ছিল বা দীনেশ দা একা ছিল রাজ্যসভার এমপি। এই নিয়ে আমাদের 12 জন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি আমরা দিল্লিতে পাঠাতে সক্ষম হলাম, যারা একটা ভাইটাল রোল প্লে করবে আগামী দিন রাজ্যের জন্য এবং দেশের জন্য। কাজে অভিনন্দন। আমি মিঠুনদা, যোগেনদা, ইমরান বা কেডির হয়ে, যেহেতু এমএলএরা এই ভোটটা দেন, কিন্তু এমএলএরা সঠিক অর্থে হচ্ছে পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং তারা ইলেক্টেড বাই দ্য পিপল অ্যাকচুয়াল। তাই আমরা আমাদের যে কোনো জয়টাকেই আমরা মামাটি মানুষের কাছে আমরা উৎসর্গ করি। তা আজকের এই রাজ্যসভার 4 জনের জয়টাকে আমরা মামাটি মানুষের কাছে উৎসর্গ করলাম। এই পর্যন্ত আমাদের বলার ছিল। ওনাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ সার্টিফিকেটটা নিয়ে তবে ওনারা যাবেন, তখন আপনারা ওদের 4 জনকে পেয়ে যাবেন। কারণ ওদের হয়তো আরো 1 ঘন্টা 1 ঘন্টা টাইম লাগতে পারে। আমার যেহেতু আরেকটা কাজ আছে, তাই হয়তো আমাকে বেরিয়ে যেতে হবে। তাই আমি বলেছিলাম যে আমি ঘুরে আসবো, তাই ঘুরে এসে একবার দেখা করে গেলাম। আর যদি কিছু আপনাদের জিজ্ঞেস করে থাকে, আমি জিজ্ঞেস করতে পারবো, আমি বলে দেবো। মানে এই ম্যাটার রিলেটেড একজন করুন যাতে সবাই জানতে পারে। একজন করুন, আমি উত্তর দেবো, কিন্তু একজন করুন যাতে শোনা যায়, কোয়েশ্চেনটা শোনা যেতে হবে। 2 জন করছেন কেন একসাথে? একজন করুন না। বাংলা এসব হয় না, বাংলা এসব হয় না। তৃণমূল কংগ্রেস ইজ দ্য অনলি পার্টি যে খুব ট্রান্সপারেন্ট। উই আর দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার পার্টি, প্লিজ রিমেম্বার। এখানে পলিটিক্যাল ইডিওলজির উপর ভোট হয়। আর এখানে কংগ্রেস সিপিএম এক হয়েছিল বলেই বামপন্থী 2 জন বন্ধু প্রতিবাদ করেছেন, তারা নিজেদের কথা বলেছেন, আপনারা দেখেছেন। এবং কংগ্রেসেরও আপনারা জানেন যে কংগ্রেস সিপিএম এক হয়েছে বলে ইডিওলজিক্যালি তারা প্রতিবাদ করেছেন। দিস ইজ নাথিং রিলেটেড টু মানে অন্য কোনো ব্যাপার নয়, এটা পলিটিক্যাল ব্যাপার। অ্যাবসলিউটলি বেঙ্গল ইজ এ পলিটিক্যাল ম্যাচিউরড স্টেট, ইটস এ পলিটিক্যাল স্টেটমেন্ট। এবং যারা ভোট দিয়েছেন তারা তৃণমূল কংগ্রেস করবেন বলে এটা ঘোষণা করেছেন। যারা করবেন আমরা তাদের ওয়েলকাম করবো এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সিদ্ধান্ত তারা জানাবেন। দেখুন, এটা আমি যদি ওদেরটা বলে দিই সেটা ভালো দেখাবে না। প্রত্যেকের তার ব্যক্তিগত অধিকার আছে, তার গণতান্ত্রিক অধিকার। লেট দেম ডিসাইড। ওরা যদি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান, কেউ কেউ ঘোষণা করেছেন অলরেডি, এবং আমরা খুব খুশি হবো, সসম্মানে তাদের কাজ করাবো। এবং এর মধ্যে তো দেখুন, এর মধ্যে শিডিউল কাস্ট আছেন। অনন্ত রায় তো শিডিউল কাস্ট নিজে এমএলএ, দশরথ তির্কে উনি নিজে সম্ভবত শিডিউল ট্রাইব। সুতরাং এই সিদ্ধান্ত ইমামি হচ্ছে আমাদের মুসলিম সংখ্যালঘু ভাই। সুতরাং এই যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তারা, বা সুনীল মন্ডল ও নিজের একজন শিডিউল কাস্ট, ন্যাচারালি এসসি, এখানে এসটি এবং মাইনরিটিস যারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা সিদ্ধান্ত নিয়ে আমাদের যে জানাবেন, আমরা সসম্মানে তাদের সেভাবেই কাজ করতে দেব। ও যোগেন্দ্র এসে গেছেন, যোগেন্দ্র আসুন আসুন। আমাদের এইভাবে আমরা কাউন্ট করি না। ডিটেলস এখন আমার কাছে লিস্টটা নেই। সর্বোচ্চ 1 জন 2 জন বলে দাও, সবার ভোটটাই আমরা সমানভাবে ভাগ করিনি। আমরা জেতার ভোটটা এটা এইরকম ভাবে হয় না। সিপিএম কংগ্রেস কমিটমেন্ট করলে 2 জনে একসাথে কংগ্রেসের ক্যান্ডিডেটকে ভোট দেবে, তাই তো? কিন্তু আজকে ভয়, সম্ভবত আমি শুনছিলাম কেউ কেউ আমার বলছিল আনটোল্ড, তা আমার কথা নয়, যে ভয়ে সব ভোটগুলো এক জায়গায় দিয়েছে। কিন্তু কথা হচ্ছে তাতে কংগ্রেসের পার্টির ভোট কমে গেছে, 37 পেয়েছে সম্ভবত, 37, এবং ওরা 57 পেয়েছে। এটা আমি শুনেছি বলে, ডিটেলসটা আমার দেখা হয়নি। আমাদের দেখুন, আমরা 49টা করে ক্যালকুলেশন করে ভোটের সিস্টেম করেছিলাম। এখানে কে একটা বেশি ভোট পেয়েছি বা কে একটা কম ভোট পেয়েছি এটা ম্যাটার নয়। এটা পার্টি ক্যালকুলেশন করে। আমার যা মেম্বারশিপ আছে, আমার জেতার প্রয়োজনীয় ভোট, আমার 49, সম্ভবত মুকুল জানে, জেতার প্রয়োজনীয় ভোট, সেটাকে ক্যালকুলেশন করেই আমরা করেছি। সেক্ষেত্রে কেউ 49 পেয়েছে, কেউ হয়তো 50 পেতেই পারে।
এবং লাস্ট আপনারা জানেন আমাদের সাথে যে কন্টেস্ট যাদের সাথে হয়েছিল তার সাথে অনেক ডিফারেন্স, কারণ পঞ্চম ক্যান্ডিডেট, ষষ্ঠ ক্যান্ডিডেট যিনি ছিলেন তিনি 37টা ভোট পেয়েছেন। তো আমার যে ক্যান্ডিডেট আমার 47, না ওই 4700 মানে 47 ভোট পেয়েছে। ওইটা ডিটেলসটা আমি জানি না বলে বললাম। 50, 49, 47 এই সমস্ত ভোটে এগুলো ক্যালকুলেশন করে 49টা করে, একটা ভোটও তো খুব ইম্পর্টেন্ট, এখানে এইভাবে ক্যালকুলেশন করে, কারণ ওদের একটা প্রার্থী বলে ওরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করেছে বা নিজেদের মধ্যে ভয় পেয়ে সেটা ওদের ব্যাপার করতেই পারেন। দ্যাট আই এম নট আস্কিং দেয়ার এনি ইন্টারনাল ম্যাটারে কোয়েশ্চেন করতে চাই না, কারণ এটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। কিন্তু এরা কমিট করেছিল পাবলিকলি, আমি সংবাদ মাধ্যমের মাধ্যমেই দেখেছিলাম তারা কংগ্রেস এবং সিপিএম এর একটাই ক্যান্ডিডেট, মানে ষষ্ঠ ক্যান্ডিডেট যিনি আর কি। I have no expectation because they are always destructive. First let them be the constructive, let them play constructive role, then I can let you know. हाँ बोलो। তারাই সারা বিশ্বে তুলে ধরবে, বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করবেন। তারা অলরেডি তাদের নিজেদের কাজে তারা প্রসিদ্ধ, তাদের সকলেই চেনে। দে আর নট অনলি কনসেন্ট্রেটেড অনলি ইন বেঙ্গল, দে আর ফর দ্য ওয়ার্ল্ড ফ্যামিলি। সুতরাং তারা জানে কোনটা করতে হবে না করতে হবে, আমাকে নতুন করে কিছু করার নেই। তারাই তাদের শিল্পকলা আরো কি করে ভারতবর্ষে ভালো হতে পারে, পৃথিবীর মানচিত্রে সকলের স্থান হতে পারে, বাংলার স্থান হতে পারে, দেশের স্থান হতে পারে, এটা তাদের সাবজেক্ট, তারা করবেন। He signed? Okay. Always. এই সবাই দেখাও ভূগোল, পেছনে আমার এমএলএরা যারা আছেন পার্থরা, আর ইমরানকে বেশি করে দেখাতে বলো। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে কি হয়নি, ইয়েস অর নো? এখনো হয়নি? তোরা কি হাত দেখাবার টাকাবার ব্যবস্থা করছিস? যারা ইমরানের হয়ে ভোট করেছে তাদের সকলকে, ইনক্লুডিং মি। না মুকুল আমার পার্টির জেনারেল সেক্রেটারি, পার্টিতে চলে, মুকুল আছে, বক্সি আছে, পার্থ আছে, শোভনদা আছে, আমার সকলেই আছে। আমাদের নির্দিষ্ট কাজের ভাগ থাকে। কাজে মুকুল আমাদের তো মানে পরিবারের একজন সদস্য, আলাদা নয়। সংগঠনের ব্যাপারটা ওকে দেখতে হয়, দেখে, আমরা সবাই মিলে করি। বাট ইমরান যখন আমাকে প্রথম, আমরা যখন ওকে ক্যান্ডিডেট করি, আগেরবারে আপনারা জানেন যখন বিবেক ক্যান্ডিডেট হয়েছিল সানমার্গ থেকে, এবং আপনাদের খুশি হয়েছে যে আপনাদের এতগুলো সাংবাদিক যাচ্ছে। আগে বিবেক, নাদিম এদের আমরা পাঠিয়েছি। যখন বিবেক ফোর্থ ক্যান্ডিডেট আমার হয়, তখন বিবেক জিতবে বলে সার্টেন ছিল না, কিন্তু আমি সার্টেন ছিলাম, এবং আমি বিবেককে বলেছিলাম তুমি জিতবে, তুমি দাঁড়াও, তুমি জিতবে। বিবেক জিতেছিল। আজকে আমি খুশি যে নাদিম আমাদের উর্দু স্পিকিং মুসলিম থেকে আছে একটা ক্যান্ডিডেট, আমাদের রাজ্যসভার এমপি, ক্যান্ডিডেটটা। ইকবাল একটা ছোট্ট বাংলা কাগজের, বাংলা কলম পত্রিকার সম্পাদক, এবং সেই হিসেবে খুবই সাধারণ মধ্যবিত্ত ঘরের একজন সন্তান। সেও একজন সাংবাদিক পেশায়, এবং সে আজকে নির্বাচিত হয়ে যাচ্ছে একদম পোরেস্ট অফ দ্য পুয়ার ক্যাটাগরি থেকে। এটা আমি মনে করি ডেফিনেটলি এটা একটা মেসেজ, ইটস এ মেসেজ। আমি খুশি, এবং ও ভোট আমিও তো করেছি, আপনার থ্যাঙ্কসটা আমাকেও দিন। অন্যরা তো দিয়েছেন নো ডাউট, দশরথ দিয়েছে, বা সুনীল দিয়েছে, বা আমাদের অনন্ত রায় দিয়েছে, বা আমাদের আর কে আছে, সুশীল দিয়েছে, ইমামি দিয়েছে, আর আমাদেরও অনেকে দিয়েছে। আমাদের এমএলএদের নাম আমি নাইবা বললাম, আমি নিজে দিয়েছি। আমাকে বলুন, এম ফর ইমরান, এম ফর মিঠু, যোগেন্দ্র, কেডি অ্যান্ড অল, ওই মামাটি মানুষ আলটিমেটলি। খুব ভালো, মিঠুন অলওয়েজ বাংলাকে খুব ভালোবাসে, আজকে শুধু নয়,
এবং মিঠুন দত্ত বাঙালি বাড়ি হিসেবে সিনেমাও করেছেন। সুতরাং বাংলাকে উনি কিছু ভালোবাসেন, এটা বেটার মিঠুনদার আজকে এক্সপিরিয়েন্সটা মিঠুনদা নিজেই বলুক। প্রথমে দিদিকে, চিফ মিনিস্টার, সমস্ত বিধায়কদের, পশ্চিমবাংলার মানুষকে আর যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে প্রথমে ধন্যবাদ। আর দিদিকে বিশেষ করে ধন্যবাদ কে দিদি আমাকে উপযুক্ত মনে করেছেন। অ্যান্ড সেকেন্ড থিং, যেটা প্রশ্ন করলেন কি আমার কিছু প্ল্যান আছে, সেই প্ল্যানটা যতক্ষণ না দিদিকে শোনাবো, দিদি হ্যাঁ বলবেন, ততক্ষণ আপনাদের সামনে বলার কি ঠিক হবে? সেটা ঠিক হবে না। তাই আমি আর এমন একজন লোক, আপনাকে পরিষ্কার ভাষায় বলছি, আমি আগ বাড়িয়ে কোনো কথা বলি না, এটা আমার অভ্যেস নয়। আমি নতুন, অনেক শেখার আছে। আর এখানে যারা আছেন তারা এত বছর ধরে যে স্যাক্রিফাইস করেছেন তৃণমূল পার্টির জন্য, তাদের প্রতি আমার শ্রদ্ধা আগে থাকবে, তারপরে আমি মুখ খুলব। থ্যাংক ইউ ভেরি মাচ। যোগেন্দা একটু বলুন। থ্যাংকস মিঠুনদা। যোগেন্দা। আমি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার ধন্যবাদ জানাই। আমাকে উনি মিঠুনের মতোই উপযুক্ত মনে করেছেন। আমি অবশ্যই চাইব যে বাংলার বিভিন্ন ক্ষেত্রে যতটুকুই পারি, যেমন পার্লামেন্টের মধ্যে, রাজ্যসভার মধ্যে কতগুলো নিয়ম কানুন, তার কার্যক্রম ঠিক করাই থাকে অনেকটা, সেইটা আমরা এখনো জানি না, আমি জানি না। সুতরাং জানার পরে আমি বুঝতে পারবো যে আমি কতটুকু করতে পারি। কিন্তু আমার এই ক্ষেত্রে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আজকে যিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে ব্যক্তিগতভাবে বাংলার উন্নয়নের জন্য যেভাবে কাজ করছেন, তাকে আমি সর্বান্তঃকরণে সমর্থন করি। আমার মনে হয় প্রতিটি মানুষের, আজকে আমি পার্টির কথা বলবো না, আজকে বাংলার সমস্ত জনগণের উচিত তাকে সমর্থন করা। আজকে বাংলাকে পার্টি হিসেবে যারা ভাগ করছে, আমি তাদের ধিক্কার দেই। আমার মনে হয় আজকে উনি যেভাবে বাংলার কথা ভাবছেন, যেভাবে বাংলাকে গড়ে তুলছেন, সেখানে পার্টিবাজিটা অমূলক হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সবাই তার সঙ্গে আছি। আমি অবশ্যই সঙ্গে আছি প্রথম থেকে। আমি জানি ওনাকে, আমি তখন থেকেই মনে হচ্ছে যে একমাত্র বাংলাকে উনি রক্ষা করতে পারবেন, এবং আমি সেই কারণে আজকে ওনার সঙ্গে আছি এবং থাকব। আচ্ছা ইমরান, মিঠুনদা এর থেকে অনেক বেশি বড় হতে পারতো। মিঠুনদা যে সম্মান পাওয়া উচিত ছিল পেয়েছেন। আপনাকে যদি আমি পাল্টা কোশ্চেনটা করি, কেন তার মুখ দিয়ে বলাবেন বলুন? দুর্ভাগ্য এটা। ভাবেনি কেউ যে মিঠুনদা যোগেন্দ্রদের সম্মান অনেক বেশি পেয়েছেন সে সম্মান। আমি ইমরানকে অল্প ভাষায় ধন্যবাদ দিদি। আমি শুধু আপনাদের এটা বলতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চুজ করেছেন, পছন্দ করেছেন একজন প্রার্থী হিসেবে। তার জন্য আমি তাকে তার আন্তরিক শুকরিয়া আদায় করছি। আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে পশ্চিম বাংলায়, যার প্রভাব পড়ছে সারা ভারতবর্ষে, আমরা সবাই মিলে যদি কাজ করি এবং দিদির যে নির্দেশ সেই অনুযায়ী যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর একটা শেষ কথা আমি এই বলবো যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে নিচু তলার মানুষদেরকে উপরে নিয়ে আসতে হবে। হযরত মুহাম্মদও বলেছিলেন যে আমার আকাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠিত হলে যারা দুর্বল তারা সবল হবে, আর যারা সবল তারা দুর্বলে পরিণত হবে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রক্রিয়া শুরু করেছেন। আমরা সর্বান্তঃকরণে তার সঙ্গে সহযোগিতা করব। ধন্যবাদ। আমাদের রাজ্যসভার লিডার মুকুল আছে, মুকুল রায়। সুতরাং ও সবাইকে, নতুন যারা এমপি হয়েছেন তাদের নিয়ম কানুন সম্বন্ধে সবকিছুটাই ডিটেলস দেখে দেবেন। এবং আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পশ্চিমবঙ্গ বিধানসভার সকল এমএলএকে তাদের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবার জন্য এবং নির্বাচিত হওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আপনাদেরও সারাদিন আপনারাও খুব ঝাঁপ করেছেন।